পিচ্চি মাইয়া হ্যাঁ? সি 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 বেটা তো লজ্জা শরম কিচ্ছু নাই। বাপ রে বাপ, আবার একটা নিয়ে আইসা দেখছো, ও শখ কতখানি। তোরে আজকা আমি খাইছি, আয় তুই। কসম আল্লাহর, আমি এবার বিষ খামু। 3টার জায়গায় 4টা আমি মানতেই পারুম না। তুই বেশি খা, তোর জামাই তোরে ধোকা দিছে। আর এই যে তুই তুই যদি এই বউ নিয়ে বাড়ির ভিতরে ঢোকস, এই ঝাড়ু শলা একটাও নিচে পড়বে না, সব তোর গার ভিতরে ঢুকাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, পিয়ারা বিবিরা একটু শান্ত হও, কুল ডাউন। লোকে দেখে তো। দেখুক, সব লোক দেখুক, গ্রামের সব লোক দেখুক তোর বাড়িতে যে বউয়ের মেলা বসাইছস। আমারে কি কইছিলি? বাসর রাইতে আমারে কইছিলে না, তোমার মতো সুন্দরী বউ দুনিয়াতে আর একখানো নাই, এই তোর ভালোবাসা না? ও মরলো আমাকে শান্তি দিব না, মরার পরও ভূত আইয়ে বিয়ে করতে চাইবো। এই যে লক্ষ্মী বউরা, একটা কথা শুনবা তোমরা? আমি তো একটা বিয়েই করছি, নাকি খারাপ তো কিছু করি নাই। খারাপ কিছু করো নাই না? আল্লাহ গো আল্লাহ, একটা পর একটা বিয়ে করে তারপরে কই খারাপ কিছু করো না। আমি আমার বাপের বাড়িতে যে কেমনে মুখ দেখাইবো গো আল্লাহ, এই বেটা লোক তো সব কিচ্ছু নাই। এই যে মাইয়া, তুইও কিছু ক। তুই জানোস না এই বেড়ার ঘরের মধ্যে 3-3টা বউ বসা রইছে, কিছুই জানোস না? না বউ করছে আর তুই লাইছে ঝুরঝুর কইরা। না আপা, জানতাম না, বিয়ার পরেই জানতে পারছি। এখন কি করবো কন, কলমা পইরা তো বিয়াটা কইরা ফেলছি। আপনারা আমার ছোট বোন হিসেবে আপনাদের মনের কোণে একটু ঠাই দেন। মনের কোনায় না, নেকা তোরে উঠানোর কোনো উঠাই দিমু না। এই মিঠু তুই চুপ কর। আর এই যে তুই তুই এই বউ নিয়ে এই বাড়িতে ঢুকতে পারবি না। এই কুল ডাউন, কুল ডাউন, এই বাড়ি কিন্তু আমার। ও আহারে, আর আমরা হইলে তোমার ভাড়াটিয়া, তাই না? এই শোনো, আইন কি কইছে জানো? আইনে কিন্তু 4 বউ বিয়ে করা নিষিদ্ধ না, আইন কিন্তু আমার পক্ষে। ও তাই, আইন তোমার পক্ষে? এই যে ঝাড়ু দেখতেছো, ঝাড়ুও কিন্তু আমার পক্ষে। অনা একটু শান্ত হও, মিষ্টি বড় বউ আমার। শোনো, তোমরা যদি এভাবে বাড়ির শান্তি নষ্ট করতে চাও, তাহলে কিন্তু তোমার অন্য ব্যবস্থা নেব। কি করবি? হ্যাঁ কি করবি বল? পুলিশ ডাকবি না এই বাড়িটাই বিক্রি করবি? কি করবি তুই? আমি কিন্তু 3 জনকে এক লগে তালাক দেবো। আপা তালাক দিব? কি তালাক? কি তুই আমাকে তালাক দিবি? কই, আমি তো কিছু কইলাম না। আপা, আমি তো নতুন, আমি আপনাদের সাথে মিলেমিশেই থাকবো। এই তোমরা নতুন বউকে সুন্দরভাবে বরণ করে ঘরে ঢুকাও। মাশাআল্লাহ, তুই কিন্তু দেখতে সুন্দর আছিস না? কচি বউ না, নাচ না কেন? সকালবেলা ঝগড়া শুরু, রাতে আবার প্রেমের গুরু। আরে সকালবেলা ঝগড়া শুরু, রাতে আবার প্রেমের গুরু। দিহান বলে আল্লাহ গো বাঁচাও। 400 দিনের সংসার, 400 দিনের সংসার, 400 দিনের সংসার, 400 দিনের সংসার। সকালবেলা ঝগড়া শুরু, রাতে আবার প্রেমের গুরু। তুমি তো গরুর কালো ভুনা পছন্দ করো, তাই তোমার জন্য আজকে কালো ভুনা করছি, একদম মন ভরে খাবা। কি সুন্দর গন্ধ! তোমার বরাবরই তোমার হাতের রান্না খুবই সুন্দর। দেখো, আমি তোমার জন্য ডিম ভুনা আনছি, যদিও একটু ঝাল হয়েছে, কিন্তু ঝাল তো তোমার পছন্দ, তাই না? আর এই যে তোমার জন্য নাস্তাটা রুই মাছের মাথা আমি উঠাই রাখছি। মানুষ সবের বিড়ালরা কখন যাবার খেয়ে ফেলে ঠিক তো নাই। তোমরা 3 বউ যেভাবে আমাকে রান্না করে খাওয়াইতেছো, তোমাদের এই ভালোবাসা দেখে কি আর বলবো, নিজেরা তো বাদশার মতো মনে হইতেছে। খাইতেছি কিন্তু ছোট বউ কই? তারা দেখতেছি না যে। রিনা, এ রিনা, এদিকে আসো। কই গেলা তুমি? আসো। হ্যাঁ বলো, ডাকছো কেন? কি স্মল ওয়াইফ, তোমাকে কিন্তু দারুণ সুন্দর লাগতেছে। দেখো 3 জন মিলে কত সুন্দর সুন্দর রান্না করে আমার খাওয়াইতেছে। আচ্ছা বউ, তুমি কোনো কিছু রান্না করোনি? কি
আমি রান্না করবো মানে আমি কি বাবুর্চি নাকি? আমি এ বাড়ির ছোট বউ, আমি থাকবো রানীর মতো। তোমার 3 বউ আছে না, ওরা রান্না করবে। মানে আমরা রাখবো মানে? তুমি কোন লাট সাহেবের ছিল যে তুমি রাখতে পারবা না, তোমার হাতে ফসকা পড়বো? আমি কিন্তু কই দিলাম আমিও রান্না বান্না কিছু করতে পারবো না। আমি রান্না করতে পারবো না। পারবো না মানে পারবো না, পারবো না, পারবো না। আহা হইছে তো। শোনেন ধিয়ান সাহেব, এই বাড়িতে যারা যারা খাইবো তারা কিন্তু সবাই একসাথে রান্না করবো, নিয়ম সবার জন্য সমান, কয়া দিলাম। আরে বাবা চুপ করো তোমরা, বুঝতেছো না কি জন্য? ও ছোট মানুষ, আস্তে আস্তে সব শিখে যাবো না। বড় বউ তুমি শিখে দিও তো। সবাই একটু চুপ করো, আমার কথাটা সবাই মন দিয়ে শোনো। ও যদি রান্না করতে না পারে কোনো সমস্যা নাই, ওর ভাগের রান্না আমি করে দিব, ঠিক আছে? আপা এ তো বড় বউ কি সুন্দর মীমাংসা করে দিল। দেখো এই যে তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা দেখলে আমি যেখানে যাই সে শান্তি আর শান্তি, আড্ডা মারলেও শান্তি, ঘুরতে গেলেও শান্তি, ট্যুরে গেলেও শান্তি। আর যদি তোমরা ক্যাচাল করো আমার মন খুব খারাপ থাকে বউ। শোন মিঠু, ওরা দুজন কিন্তু জোট বাঁধছে, এখন থেকে আমরা দুজন সমঝোতা করে কাম করবো, ঠিক আছে? চল। খাও তুমি খাও, কি আর করার? খাও তো তুমি, ওদের কথা কিছু মনে করবি না। হ্যাঁ একটু এরকমই। হ্যালো গাইস, আজকে আমি আপনাদের আমার শ্বশুর পুড়ে গেছে, উঠো উঠো উঠো, বড় কেমনে? হ্যাঁ, ও মা গো, ও মা, এটা কি করলা তুমি আপা? ইচ্ছা করে আমারে ফেলাই দিছো তাই না? তুমি যে এত বড় শয়তান এটা তো আমি আগে বুঝি নাই। ওই সেলবি ওই, আমি এবার তোরে কি করছি রে? হ্যাঁ, সারাদিন তো করস টিকটক, এখানে ওখানে তোরে টিকটক করতে। একটু সাবধানে দেখা হাঁটলেই তো তোর এমন অবস্থা হইতো না। দেখা হাঁটো না সেটা কও না। তোমরা যে ইচ্ছা করে আমার বিরুদ্ধে দল পাকাইছো এটা কি আমি বুঝি না? আজকে দিহান আসুক, দিহান রে বললা তোমাকে দুইটারে যদি আমি বাইতে না বাইট করছি। কি কইলি তুই? কি কইলি? দিহান আসলে কি করবি তুই? হ্যাঁ, আমাকে ঘর থেকে বাইর করে দিবি? ঘরটার এমনি করে মটকাইয়া তোরে বাড়ি থেকে বাইর করুন। এই তুই তো ময় মুরব্বিও মানুষ না, যারা পারে সহজ সোজা পাইয়া এরকমের কথা শুনাইতেছস। কার সেইগুলা করস আমরা বুঝি না, সব বড় আপার। হ হ, বড় আপার ইশারাই চলতাছি। এখন তোমাকে সমস্যা, তোমাকে যা বাবার তোমরা বাইট বালাও। কেমন লাগতেছে তোর এই বাড়িতে? নে ধর, এই গলার মালাটা তুই পরবি। এইটা ওই যে দিহান আমাকে বিয়ের সময় হানিমুনে গেছি তখন গিফট করছিল, এটা পর, তুই সুন্দর লাগবো। সত্যি আপা, এটা তুমি আমাকে দিলা? হরে তুই এটা পর। আমার তো কোনো ছেলে মেয়ে নাই, কেউ নাই, কারে দিব? তোরে দিছি, তুই যত্ন করে রাখিস, এটা কিন্তু অনেক দামি। তুমি না অনেক ভালো আপা। তো দিহান তুমি থাকতে জারারা কেমনে বিয়ে করলো? আর কইস না বোন, যারা ছিল আমার বান্ধবী। বিয়ের 1 বছর পর আমার বাড়িতে একা একা ভাল লাগতো না, পরে আমার বান্ধবী যারা ওরে নিয়ে এলাম আমাদের বাড়িতে বেড়াইতে। ওর রূপে মুগ্ধ হয়ে আমার জামাই তার প্রেমে পড়ে গেছে। তারপরে কি হইলো? তারপর আর কি হইলো, দুইজনে পালায় যায় বিয়ে করলো। বিয়ে কইরা পরে নিয়ে আইসে বউ, আইনা কয় মাইনা লো। আমার আর কি করার ক, মাইনা তো লইতে হইব। হায় হায়, এত বড় ধোকা! ধোকা না রে, ওইগুলা তুই বুঝবি না। তাই শুন, ওরা কিন্তু শয়তান আছে। ওরা যদি তোর সাথে কোনো রকম অন্যায় করে, অবিচার করে, আমাকে ডাইরেক্ট বলবি, আমি নিজ হাতে বিচার করব। আচ্ছা আপা, তুমি বাচ্চা নিলা না কেন? সেটা তো আরেক ঘটনা। যারার সাথে বিয়ে হওয়ার পর স্বামী তো আমার কোনোদিন কাছেই আসে না। এই ধর বছরে 1-2 বার, তাতে কি আর বাচ্চা হয়? এর জন্যই মনে হয় যারা আর মিঠু আপার বাচ্চা হয় না।
তোমার অভিশাপ লাগছে? না রে, আমি কাউকে অভিশাপ দেই না, তবে আল্লাহ তো একজন আছে, সে সব দেখে। তাই যারা আপা যে এমন ধোকাবাজ, তারে তো আমার একটা উচ্চ শিক্ষা দিতেই হইব। না না, খবরদার, তুই কোনো ঝামেলা ভিতর যাবি না, ওদের সাথে তুই পারবি না। তুমি জানো না আপা, আমি একটু দুষ্ট আছি। দুষ্ট না? বাবা, তোমাকে হাসি দেখলে আমার পরানটা জুড়ে যায়। আমি তো চাই এভাবে হাসি খুশি ভাবে সবাই থাকবা। আচ্ছা, আর দুই বউ কই? তাদের নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। নতুন বউ নিয়ে আসছো বিয়ে করে, ওরে নিয়ে যাও, ওরে নিয়ে ঘরে যাও, যাও যা, ছোট যা। আপা আরে যা। আচ্ছা আসো, বলতেছো যখন অনেকে বড় বউ এরকমই, বুঝছো? সপ্তাহ মাত্র একদিন কাছে পাই, সেটা রাইতের অর্ধেক গেল গা। ভাল লাগে, এখনো যাইতেছে না কে রে। হ্যালো। হ্যালো রমজান ভাই, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি, তুমি ভালো আছো? ভালোই আছি। এই, আমি আজকে আসবো নাকি? না না না, আজকে দিহা নাইব, আর ওরে দিয়ে তো আমার মন ভরে না, তোমারই আমার লাগবো। কি বলো তুমি, আমার তো তোমার কাছে না থাকতে পারলে ভালো লাগে না। আমু আমু ঠিক সময় মতো নাই পারবো। আরে সপ্তাহ মাত্র একদিন সময় পায়, এতে কি আমার মন ভরে? তোমারে দিয়ে আমার মন ভরে। আরে পাগল, আমিও তো তোমারে চাই, একসাথে না থাকতে পারলে তো আমারও ভালো লাগে না। আমিও তো চাই যে তোমার সাথে থাকি। এই তুমি ওই বিয়ে পাগলা ওই জামাইটারে সাইডে দিয়ে একবার আমার কাছে চলে আসতে পারো না? তাহলে তো আর কোনো ঝামেলা থাকে না। এই রাখি। হ্যালো হ্যালো। কি বউ, এত সুন্দর লাগতেছে তোমারে, কিন্তু এত রাত্রে সাজগোজ কার জন্যে? ও মা, কার জন্য মানে? তোমার লাগিয়া। আমার কি 2-4টা জামাই আছে যে তার লেগে আমি সাজুগুজু করবো? ভালো করছো, কিন্তু বিষয় হলো কি, এত সাজগোজ করলেও তো কসমেটিক্স কেনার জন্য টাকা লাগে নাকি? আচ্ছা জান, পাশের বাড়ি ভাবি আছে না, এক জায়গায় দুল বানাইছে, দামটা তবে বেশি না, মাত্র 85,000 টাকা। 85,000 টাকা মাত্র বলতেছো তুমি? বাপের জন্মে 85,000 টাকা দেখছো? ওরে আমার আল্লাহ, কি কয়? 85,000 টাকার মোড়ত নে বোর কাছে আইছো? এই বেরো, তুই বেরো, তোর বড় বোর কাছে যা। যাস না কেন? বেরো, যাস না কেন? যা। গেলে ছোট বউয়ের কাছে যাবো, বড় বউয়ের কাছে যাবো কি জন্য? এই তুই যা, থাক, ঘুমা। খাওয়াস কোথাকার। এই একটা সুযোগ, আমার জানবে ফোন দিই। হ্যালো জান, শয়তান বেড়া রে বাই করে দিছি, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা, আমি এখনই চলে আসতেছি, তুমি ওই জানলা খোলা রাখো, ঠিক আছে? 400 দিনের সংসার, 400 দিনের সংসার, 400 দিনের সংসার, 400 দিনের সংসার। আরে মেঘনা চাইতে বৃষ্টি, তুমি এখানে? তোমার না আজকে মিঠু আপার ঘরে থাকার কথা? আরে রাখো তো মিঠু, এত সুন্দর লাল টকটকে পরীর মতো বউ থাকতে মিঠুর ঘরে কে মন টেকে? আমি চলে আইছি। আচ্ছা আসছো, ভালো হইছে, তাড়াতাড়ি যাও, পাঞ্জাবিটা পরো। আরে এত রাতে পাঞ্জাবি পরে কই যাবো? কোথাও যাবো না তো, টিকটক বানাবো। ওরে আল্লাহ রে, যেখানে যাই সেখানে জ্বালা, আমি কই গেলে শান্তি পাবো? কোথায় গেলে শান্তি পাবা জানো? কোথায়? পরপারে। ও বিহানসা, আমার কেমন লাগতেছে কত? তোমার দেখে মনে হইতেছে ফুল বাগানের ফুল পরি, একবার তাকাইলে চোখ ফিরানো যায় না। ইসিরে, তোমার এই ছন্দময় কথা শুনলে
আমার বুকের ভিতরে টিং করে ঘন্টা বাজে। শোন, আজকে কিন্তু আমার ঘরে থাকবা, অন্য কোনো বোর ঘরে যাইবা না। কি গো, খালি যারা আপার মিঠু আপার সময় দিলে হইব নাকি? তাহলে ছোট বউ বিয়া করছো কেন? খালি তো করে এই সময় দিব তাই না? হ্যাঁ, তো গো তিনজন ছাড়া তো আর কেউ নাই। আমি যে বড় বউ, আমি তো এই বাড়ির বান্দি। আমি তো খালি এই সংসারে আসি কাজ করতে, বান্দিগিরি করতে। খালি সংসারের ঘানিটাই নেই যাবো, বান্দিগিরি করেই যাবো। অযথা আমার কেউ দোষ দেন না, ওরা এমনি আমি কাছে পাই না। বড় বউ, তুমি তো থাকো আমার মনের মধ্যে, এরকম করো কেন? মনের মধ্যে, মনের ভিতর থেকে একটু বাইর করেন। আমি ঘরের ভিতরে থাকতে চাই। চলেন আজকে আপনি আমার সাথে যাবেন, আমি বলবো আর আপনি আমার সাথে যাবেন। আমি দ্বিতীয় বলবো, আমার ঘরে আগে ভাই, আমার ঘরে যাবে, আমার ঘরে যাবে। আমি আপার প্রেমের গুরু ছাড়ো তোমরা। তোমরা এরকম করলে তো মানাই যাবো। শোনো, আজকে আমি সবকিছু ফাইনাল করে দিতেছি, 4 বউ সমান পাইবা। তার মানে কি 1.5 দিন করে এক একজন পাইলাম? আধা দিন আবার ভাগ করে কেমনে? রাত না দিন? যা ইচ্ছা তাই হোক, রাত হইল আমার আর দিন হইল ও গো, ঠিক আছে? এত কিছু বুঝি না, দিলে সবাইরে সমান দিতে হইব, বরঞ্চ বড় আপার একটু বেশিই দিতে হইব। 1 মিনিট বউরা থামো, আমি হিসাব ফাইনাল করে দিই। তোমরা 4 বউ সমান পাইবা, একদিন করে 4 দিন, আর 1 দিন আমি রেস্ট নেবো, আর হাতে থাকে 2 দিন। এই 2 দিন আমি বন্ধুদের সাথে আড্ডা দেবো। কথা ফাইনাল না ভেজাল আছে? বন্ধুদের সাথে আড্ডা দিবেন নাকি আরেকটা বিয়া করার জন্য মাইয়া খুঁজে বেড়াইবেন? তোমার শুধুই নেগেটিভ কথাবার্তা, এই জন্য মেজাজ গরম হয়ে যায়। দূর, কি কয় এসব আজাইরা কথা। আচ্ছা শোনেন, সব তো নেগেটিভ কথা শুনছেন, এখন আমার কাছে পজিটিভ কথা শুনেন। মিঠু আর আমার শাড়ি গয়না সব পুরান হয়ে গেছে, নতুন কিনা দিবেন, ঠিক আছে? হইছে। আর আমারগুলা দিয়ে একদম নতুন চকচক করতেছে। আমি আইছিলাম একটা রোমান্টিক মুড নিয়ে, তোমরা যা শুরু করছো, আমার রোমান্টিক মুড ফটাস করে বাস্ট হয়ে শেষ হয়ে গেছে। আমি বাসায় থাকবো না আর। না না, তুমি যে এই বয়সে এই বাড়ি আইছো, এই বাড়ির খবর জানো? এই বাড়ি বউ হলো সাইডি। আরে কথা কম ক। তোমার শরীর ঠিক পেলে তো? আরে নাথ বউ, নেল পালিশ তো বেজায় দিছ, একেবারে আগুনের মতো জল করতেছে। আরে না না, আপনি তো নীল পালিশ যেহেতু লাল রঙের দিছি, তো লাল লাল টকটকি করব নাকি কালা রঙের হইব? না, কথা তুমি সত্যই কইছো। তা নাতি কই? নাতির সাথে একটা জরুরি কথা আছিল। সে তো বাড়িতে নাই, কি কইবেন আমার এখন? শোনো নাথ বউ, আমি একটা জরুরি কামে আইছিলাম। তোমরা তো জানো তোমার নানি মরছে মেলা দিন হয়, একা একা থাকি, মনটা কেমন যেন খালি খালি লাগে। তা তোমাকে কোনো বান্ধবীরে আমার বউ করে আনন্দ যায় না? না না, বউ নিবেন নাকি প্রেম করবেন? কি যে কও না তুমি, আমি কিন্তু এখনো আমার একেবারে তরুণী ভাবি। অবশ্যই না না, আপনি তো দেখতে এখনো হ্যান্ডসাম, চাইলে আমার একটা সুন্দরী বান্ধবী আপনার জন্য ঠিক করে দিতে পারি। না না, এই কথা যদি আমার বান্ধবীরা শোনে তাহলে তো একদম ফিদা হয়ে যাইব। আচ্ছা না না, চলেন ভিতরে যাই। না নাথ বউ, আর ভিতরে যাবো না। শোনো, তোমাকে সবাই রে একটা জরুরি কথা কই। তোমাকে বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেল, অহনো কারো বাচ্চা কাচ্চা হয় নাই। বুড়া বয়সে তোমরা সবাই কি করবা একবার ভাবছো? দিহান যদি মইরা যায় তাহলে তোমাকে সব সম্পত্তি অগো আত্মীয় স্বজন নিয়ে নিব, তাইলে কিন্তু শেষ বয়সে তোমাকে সবাই রে কামতে হইব, বুঝছো? আরে না না, অনেকদিন পর দেখা, আমার বাড়ির তো ভাগ্য খুলে গেল। নাতি, তোমার কাছে আইছি একটা জরুরি কথা কইতে। কোন কি জরুরি কথা? আমি তো একা একা থাকি, তোমার নানি মরে গেছে অনেক দিন হয়, জানি। তাই একটা বিয়া করবো ঠিক করছি। তুমি কি কও? না না, তোমার এই বয়সে বউ জুড়বো না, জুড়বো লাঠি। এইটা তুমি কি কইলা? তুমি যদি 4টা বউ সামাল দিতে পারো না না, তাহলে আমি একটা বউ কি সামাল দিতে পারবো না? হোয়াট ইজ পসিবল? আপনার এজ দেখছেন? আমি স্ট্রংটাই সামাল দিতে পারি। এই বয়সে আপনি লাঠি নিয়ে আপনি হাঁটবেন, বউ পারবেন সামলাইতে? ওই চল, আমার আবার বাজারে যাইতে হইব। থাকো বন তুমি। চা খেয়ে যান, ছোট বউ চা দিব। না, আমার তারা আছে একটু। এই চল। কইছিলাম না এই বয়সে এদিকে আসার দরকার নাই। না না, সাবধান, এই বয়সে যা শুরু করছেন না, আর কোনো বউ নাই, আর কোনো মেয়ে নাই, আমার 4 বউয়ের দিকে নজর দিচ্ছেন। এই ওয়ানা, ওয়ানা, এদিকে আও।
কি করতেছিলে তখন? আর ওই যে তোমার কাপড় চোপড়গুলো ময়লা হয়েছিল ওগুলো ওয়াশ করতেছিলাম। হ্যাঁ, তুমি কাপড় চোপড় ওয়াশ করতে থাকো, আর এদিকে লুচ্চা না আইছিল আমার 3 বইয়ের ব্রেন ওয়াশ করতে। ও নানা লুচ্চা। আর তুমি তুমি খুব ভালো মানুষ তাই না? এই আমি 4খান বিয়ে করছি, এটা সত্য, তাই বলে কি আমি লুচ্চা? তোমার সাথে কথা কইলে শুধু নেগেটিভ কথাবার্তা বলো, পজিটিভ কোনো কথা নাই। ধুর, ভালো লাগে না। কি হলো? তোমার সাথে কি একটু মজাও করে দেবো? দিনের বেলা কি করতেছে, মানুষ তো দেখবে। মনে হচ্ছে ওনাকে আমি রাত্রে পাই। তোমাকে রাত্রে পাওয়া যায়? মানে কি? চলো চলো। হ্যালো, হ্যাঁ আমি যে চলে আইছি, তুমি দরজা খোলো, দরজা। এইটা তো রমজান নেই। শালা তোর আজকে আমি পাইছি, তোর আজকে খবরই আছে। লাড়ি দরকার, লাড়ি। হ্যাঁ হ্যাঁ, দরজাটা খুলে দাও। তুই কি মনে করছিস? হ্যাঁ, তুই চুরি করতে আসছিস না? আমার বাড়িতে চুরি করতে আসছিস? না 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 ভাবি, আমি তো আইছি চা খাইতে। চার দোকান না? এটা কি কি তুই কি রাত কানা? হ্যাঁ, এটা বাজার মনে হয়, এটা তো আমাকে বাড়ি। না ভাবি, আপনি জানেন না আমি তো রাত কানা, আমি দিনে সই দেই, সন্ধ্যার পরে আর কোনো কিছু আমি সই দেই না। এই তুই মিথ্যা কথা কইতেছিস? এই যে লাড়ি দেখছস, এই লাড়ি দিয়ে একটা মাথা ফিটা ভাঙ্গা ফেলাম। তুই যে প্রত্যেক দিন মিঠুর সাথে পলায় পলায় দেখা করতে আসোস, আর তার সাথে তোমার পিড়িতে, এটা কি আমি মনে করছো জানি না? হ্যাঁ, আজকে সব তোর আমি ফ্লাশ করে দেবো। না 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 ভাবি, ও সব গুজব গুজব গুজব। ধর ধর ওরে ধর ওরে। তুই রাইতের বেলা মিঠুর ঘরের দুয়ারের সামনে কি করস? সামদু আবার ডং করো না, আমার লাঠি রাখো রে শালা। একটা তো দিমু কত করে। ভাবি 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 লাঠি দেখো হারামির বাচ্চা, কত বড় সাহস দেখছস? এইরকম রাত্রের বেলা পলায় পলায় আসে। আবার শুনো, মিঠু তো এবারে মান সম্মান ডুবাইলো, এখন কি করবা? থাক থাক থাক, খবরদার, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। কত বড় সাহস দেখছো না? পরিচা কত ভালো বলো, তবলা খাই একেবারে ফাজিল জানি কোথাকার। কাউকে বলা দরকার নাই, কেউ তো দেখে নাই, কাউকে বলা দরকার নাই। কেউ জানলে মান সম্মান নষ্ট হইব, ঠিক আছে? খবরদার। কথা বুঝছো? হ্যাঁ, সয় নেই। চল চল ঘরে চল। চলো তুমি যা। আজকের মাছটা কিন্তু খুব ভালো আনছো। আমি সুন্দর করে রান্না করছি, একদম ঝাল তেল বাড়ায় দিয়ে। সুন্দর করে খাবা, হ্যাঁ, একদম পেট ভরা। ক্ষুধাও লাগছে আমার। কি হইল? মাছ রান্না ভালো হয় নাই? বড় বউ, মাছ কি তুমি রান্না করছো না ছোট বউ রিনা রান্না করছে? তুমি তো জানো তুমি না রান্না করলে আমি খাইতে পারি না। এটা তুমি কি রান্না করলা বড় বউ? কেন ভালো হয় নাই? বড় বউ, তুমি সত্যি করে কও তো, এ মাছ কি তুমি রান্না করছো না অন্য কেউ রান্না করছে? সত্যি কথা বলতেছি, মাছ আমি রান্না করছি। আমি ওই যে দুপুরের সময় গোসল করে জোহরে নামাজ পড়তে গেছিলাম, তখন ওরে কইলাম কি তুই মাছটার দিকে খেয়াল রাখিস। এরি না, মাছ কি পোড়া লাগছিল? পোড়া লাগবো কেন? আমি তো রান্নাঘরে একদম শেষ অবধি ছিলাম। রান্না শেষ হইছে, বাটিতে মাছ ঢাইলা রেখা পরে আমি গোসলে গেছি। কেন পোড়া লাগলে তো পোড়া গন্ধই পাইতেন। তাহলে কি হইছে? আরে পুরা লাগে নাই তো, আরে তরকারিতে লবণ হয় নাই, লবণ ছাড়া কি তরকারি খাওয়া সম্ভব? ভাগ্যিস আজকে তোরে দিয়ে আমি লবণটা দিয়ে আইছিলাম তরকারিতে, নাইলে কি যে অবস্থা হইতো। স্বাদ হয়েছে তরকারির, নাম হয়েছে আমাদের। কি বলো? আমি তো ঠিকঠাকই লবণ দিছি। আরে লবণ দিছো, আমার মনে হয় কি তুমি 1 চিমটি লবণ দিছো, একটুও লবণ হয় নাই। আপনি তো আমার মাছ কোনোদিন রান্না করতেই দেন না, এই যে তরকারিতে একটু সামান্য লবণ পাইতেছেন না, সেটাও মিঠুরে দিয়ে কিন্তু আমি দেওয়াইছি। তাছাড়া বড় আপার যে রান্না, আপনি তো মুখেও তুলতে পারতেন না। ভাগ্যিস মেজো আপা আমার লবণটা দিতে কইছিল, নইলে তো তরকারি খাওয়াই যেত না। তুমি আসবার রান্নাঘরে কেমনে? আমি তো রান্নাঘরের একদম শেষ অবধি ছিলাম। রান্না বাড়া শেষ করে পরে আমি গেছি। এখানে রাখার পরে আমি লবণটা দিছি, যারা আগেই বুঝছিল তরকারিতে লবণ দেওয়া হয় নাই, তাই তো আমি দিছি। তার মনে শয়তান এটা তুমি করছো না? তাই তো কই, বড় বউ রান্না করলে আমি তো চোখ বন্ধ করে বলতে পারি এটা বড় বউ রান্না করছে।
আর এ তরকারি তো লবণে ভরা, এত লবণ দেখে তরকারি খাওয়া যায়? তোমার কাজটা তোমরা করছো না, আমি মুখে দিয়ে বুঝছিলাম এই রান্নাটা অন্য কেউ করছে, এই জন্য ইচ্ছা করে নাটক করছি যে আমি বলছি লবণ কম হয়েছে, যাতে করে তোমরা নিজের থেকে কথাটা বলো। হায় হায়, আপনি এটা কি কন? আমি না আরো ভালো লেগে লবণ দিলাম তরকারিতে। এই থামো তোমরা, এই মাছ কিনতে কত টাকা লাগছে জানো? এই মাছটা কেন নষ্ট করলা? আপনি আগে আপনার বড় বউ আর ছোট বউরে জিগাইয়েন রান্নাঘরে সক্রান্ত কইরা কেন আমারে আচার খাওয়াইলো। একদম চুপ, মিথ্যা কথা বলবি না। তুই ল্যাং মারছস না ও ল্যাং মারছে? ওই তো পড়ে গেছে আর রান্নাঘরে। তুই তো আমার ল্যাং মাইরা ফালাই দিছিলি, মনে নাই? তোরা দুইজন মিল্লা কারসাজি করছস। আর কথা বলবি না, তোরা মিথ্যে বাদে মিথ্যে কথা বলস। আপা তুমি সব ভুলে গেছো, কিন্তু তুমি জানো না এর আগে যে আমি আচার খাইছি। আমার মিথ্যে কথা বল। এই মিথ্যে কথা বল কিসের জন্য? তুই পারছিলি? আমি খাইছিলাম। দেখো তো আচার খাইছি। আপা তুমি ভুলে গেছো কেন? তুমি ভুলে গেছো। আমি না চোখে এই থামো, আমি ভাবছি না 4টা বিয়ে করে আমি সুখে শান্তিতে সংসার করব, আমি রাজা বাদশার মতো থাকবো, কিন্তু 4টা বিয়ে করে আমার জীবন শেষ। কি ব্যাপার, তুমি কই যাও? আরে শালা, আমার অন্যটাও আমার শত্রু রে। আমি একটু ওয়াশরুম যাইতেছি। ও তুমি ওয়াশরুমে যাও না? তুমি যে কই যাও আমি মনে হয় জানি না। সারা রাত তো তুমি এই ঘর ওই ঘর সেই ঘর করো, কই কামের কাম তো করতে পারলা না? একটা বইয়েরও বাচ্চা দিতে পারছো? আজ পর্যন্ত তো পারো নাই। এটা কি আমার দোষ? না, আমার দোষ। খবরদার কোথাও দেবা না, সব এখানে শুয়ে পাও। ঠিক আছে। কিরে এনে দেবদাসের মতো বৈশা রইছস, কাহিনী কি? ভাবিদের লগে ঝগড়া হইছে? আরে বেটা না, ঝগড়া হয় না, মনটা এমনি খারাপ। কেন মন খারাপ কেন? কি হয়েছে বলতো বন্ধু? তুই তো জানোস পর 4টা বিয়ে করছি, একটার ঘরেও বাচ্চা হয় নাই। তাই বাচ্চা কেন হয় না এই জন্য চিকিৎসা করতে গেছিলাম ডাক্তারের কাছে। ডাক্তারে কইলো সমস্যা বউদের না, সমস্যা আমার নিজের। হাই হাই কস কি? তার মানে তোর আর কোনোদিন বাচ্চা হইব না? বাচ্চা একেবারে হইব না তা না, ডাক্তার কইছে যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যায়, তাহলে বাচ্চা হলেও হইতে পারে। তোর কি টাকা পয়সার অভাব নাকি? তুই বিদেশে গিয়ে নিজে চিকিৎসা করে আসবি? দূর বেটা, 4টে বিয়ে করছে, বাপদাদার অনেক সম্পত্তি রয়ে গেছে, এই ধান্দায় আছিস তোরা। মনে করো তো অনেক টাকা। আর ব্যাপারটা এটা না, এই 4টা বউ সবসময় শপিং এর মধ্যে থাকে, আর এদিকে যারা আর মিঠু কেমনে সম্পত্তি সব লিখে নেব এই ধান্দায় আছে। হ্যাঁ বন্ধু, তোরে বলছিলাম না তোর এই 4টা বউ তোরে ভাঙ্গাই খাওয়ার জন্য তোর সংসারে আসছে। আমার কথা তো এখন মিললো। এবার তোর কি করতে হইব? এই বউগুলার তাড়াতাড়ি বাড়ি থেকে ভাগা, নইলে কিন্তু তোর সেই বয়সে একদম কষ্ট করে জীবন পার করতে হইব। এই তুই এখানে কান আইছিস রে? মেজাজটা গরম করিস না তো, আমার 4টা বউ আমার খুব ভালোবাসে। তোর বউরা যে তোকে কত ভালোবাসে সেটা পরীক্ষা করলেই প্রমাণ হয়ে যাবে। পরীক্ষা? কিসের পরীক্ষা? শোন তোর একটা বুদ্ধি দে। আমার এখন কি হইব? বন্ধু টেনশন করিস না বন্ধু, তোরে আমি জানি ভালো করাবো। আল্লাহ, আমার কি সর্বনাশ হয়ে গেল আমার বন্ধু। ভাবি, ও ভাবিরা, ভাবিরা, বড় ভাবি, ছোট ভাবি, মেজো ভাবি, সেজো ভাবি, কই আপনারা তাড়াতাড়ি বাইরে আসেন, আমার বন্ধু শেষ একবার। রফিক ভাই, কি হইছে ওর? ওরা এইভাবে ব্যান্ডেজ করছে কেন? ভাবি আর বললেন না, আমার বন্ধু একদম আইনি ঝামেলায় পড়ছে, তাই সরকার সব কিছু নিয়ে নিছে, টাকা পয়সা অর্থ সম্পদ সব নিয়ে নিছে, আর কিচ্ছু নেই ভাবি। ও মা গো মা, তাইলে কি আমরা এখন পথের ফকির হয়ে যাবো? আমার বন্ধু যখন শুনছে তার সম্পত্তি না, এই টেনশনে শহর থেকে আসার পথে ট্রাকের সাথে ধাক্কা খায়, চোখ টোক সব নষ্ট করে ফেলাইছে ভাবি। হ্যাঁ, ট্রাকের সাথে ধাক্কা খেয়ে চোখ নষ্ট হয়ে গেছে। আপনি ডাক্তার দেখান নাই? ডাক্তার কি কইছে?
ডাক্তার বলছে অনেক টাকা লাগবে, অনেক টাকা। 2 মাসের মধ্যে যদি চিকিৎসা ঠিক মতো না করা যায় আর বাঁচবো না, আমার বন্ধুরে বাঁচাইতে পারবো না ভাবি। আল্লাহ গো, এখন আমাকে সবার কি হইব? আমরা তো সবাই না খেয়ে মরমু। আচ্ছা, সম্পত্তি উদ্ধার করার আর কোনো উপায় নাই? আরে ভাবি, সম্পত্তি উদ্ধার করবে বলে তো শহরের আদালতে গেছিল, যায় কোনো লাভ হয় নাই। উকিল আদালত করা কোনো কিছুই আমার বন্ধু বাকি রাখে নাই। আর এই চিন্তা করে আসার সময় তো টাকার সাথে বাড়ি খাই চোখটা নষ্ট করে ফেলাইছে আমার বন্ধু। ভাইজান, আপনি ওর চিকিৎসার ব্যবস্থা করেন। আরে ভাবি, ডাক্তার তো দেখাইছি, ডাক্তার বলছে 2 মাসের মধ্যে চিকিৎসা না করালে ওর চোখ আর ভালো করা যাবে না, এমনকি ওর বাঁচানো যাবে না। দিয়ানের তো আর টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু নাই ভাবি, এখন আমি ওর কেমনে বাঁচাবো বলেন? আপনি কোনো চিন্তা করেন না, আপনি চিকিৎসার ব্যবস্থা করেন, আমি আসতেছি। কোনো চিন্তা নাই বন্ধু, তো ভালোই যাবে বন্ধু, কোনো টেনশন নাই। যাক, ও মরলে এবার আমার প্রেমিকের সাথে আমি বিয়েটা করতে পারবো। খাইছে, এই বাড়িতে তো এখন থাইকা কোনো লাভ নাই। এতদিনে যেই টাকা গয়না দি জমাইছি ওটি নিয়ে এখনই কাইটা পড়তে হইব। ছোট, তোরা সবাই ওরা দেখে রাখিস, আমি গেলাম। তুমি নিজের প্রতি খেয়াল রাখো, কোনো চিন্তা করো না। আমি একটু আমাদের বাড়িতে যাইতেছি। বড় বউ, আমি তোমার অনেক ভরসা করি, আর তুমি এই বিপদের সময় আমার ছেড়ে চলে যেতেছো, না গেলে হয় না? না গেলে হয় না, আমার জানান লাগবে, আমার যাইতেই হবে। ভাবি, ভাবি যাই না দেখছস? সবাই যদি চলেই যায় আর দিয়ান যদি টাকা পয়সা হাতে নাই পারে, আমি এই বাড়ি থেকে কি করবো? আমিও চলে যাবো। আচ্ছা, অসুবিধা নাই, বড় বউ গেছে তো কি হয়েছে, বাকি 3 বউ তো আছে, তুই কোনো চিন্তা করিস না, তো চিকিৎসা করাবো। নাই, আমি একটা পানি খাইতাম। এ তোমরা কোথায়? একটু পানি দাও। ধ্যান সাহেব, এই যে পানি খান। ছোট ধর, কলমটা দে। আর এইখানে একটা সাইন দেন। এইখানে এইখানে একটা সাইন দিবেন খালি। এটা কিসের কাগজ? আরে এটা আবার কিসের কাগজ? আপনার চিকিৎসা করাতে হইব না? চিকিৎসার টাকা চাইয়া আমার ভাইয়ের কাছে একটা চিঠি লিখছি, এটা নিয়ে আমি আজকে বাইরের বাড়িতে যাবো, তার হাতে দিব। এত কথা করেন না তো, না যেখানে কইতেছি সেখানে একটা সুন্দর করে সই দিয়ে দেন। আরে এই বাড়িটাও নিলামে উঠে গেছে। এই বাড়িটা যদি নিলামে না উঠতো, ওর বাড়িটা বিক্রি করে আমার চিকিৎসা করতে পারতাম। আচ্ছা, ফিস করে কে? আরে একটা কুত্তা আসছে তো, তাই তাড়াইতে যাইতেছি। দেখো, কুত্তা তাড়াতে গিয়ে আমার নিজে হারাই যাবে না। কে বন্ধু, বাড়ি একদম শুনশান নীরবতা, ভাবিরা সব কই গেছে? বড় দোস্ত, তুই ঠিকই কইছিলি। ওরা আবার সত্যিকারে কেউ ভালোবাসে নাই, সব বউ আমার টাকার জন্য থাকছে। একে একে সবাই চলে গেছে। বেটা কইছিলাম না, পরীক্ষা কি তোরে হুদাই করতে কইছিলাম? তোরে সব তোরে ছেড়ে চলে যাবো গা, এটা আমি জানতাম। আচ্ছা, টেনশন করতেছিস কেন? চলে গেছে চলে গেছে, নতুন করে সংসার শুরু কর। না না ভাই, শুনলাম তোমার ফুল বাগান নাকি খালি হয়ে গেছে গা। আরে তোমার ঘরে থেকে নাকি বউরা সব চলে গেছে। না না, 4 জনের পরীক্ষা করছিলাম, পরীক্ষা ফেল করছে, সবাই চলে গেছে। আমি তো আগেই জানতাম না না ভাই, ওরা কেউ তোমারে ভালোবাসে না, ভালোবাসে তোমার টাকারে। এই জন্য বলি বিয়া শাদী জাতকুল করে দেখতে হয়, বুঝছো দিহান? আমি যত দূর জানতাম
বড় বউ তো ভালোই ছিল। আরে তুই তোর ঘরে 303 লয়ে আইছ, এই জন্যই তো বড় বউ রাগ করে চলে গেছে। হ্যাঁ ভালো আছিল, যদি ভালোই থাকতো 3টার লগে সেও পালাইতো না, অন্তত পক্ষে সে তো থাকতে পারতো। না, আমি কোথাও যাইনি। বড় ভাবি আইছে। আমি কোথাও পালাইনি। তোমার 3 বউ পালাইতে পারে, আমি পালাইনি। আমি গিয়েছিলাম আমার বাবার বাড়িতে, তোমার চিকিৎসার টাকা আনতে গিয়েছিলাম। আমি আমার বাবার বাড়িতে যেয়ে আমার বাবার জমি বিক্রি করে তোমার চোখের চিকিৎসা করানোর জন্য টাকা নিয়ে আসছি। আমি একটা ভালো ডাক্তারের সন্ধান পেয়েছি। সে বলেছে তোমার চোখের চিকিৎসা করাইলে তোমার চোখ ভালো হওয়া সম্ভব। সে আরও বলেছে অন্য কারোর চোখের কর্নিয়া যদি তোমার চোখে বসানো যায় তাহলে তোমার চোখ ভালো হয়ে যাবে। তাই আমি চিন্তা করেছি আমার একটা চোখ আমি তোমাকে দান করব, যেন আমি মারা যাওয়ার পরও তুমি আমার চোখ দিয়ে আমার কবরটা দেখতে পারো। না না, তোমার চোখ না, তোমার ভালোবাসায় আমার চোখের আলো ফিরে দিয়েছে। তুমি না থাকলে বুঝতাম না আসল আলো কোথায়। তুমি সুস্থ আছো? তুমি সুস্থ? না না, আমার কিছু হয় নাই। তোমাদের পরীক্ষা করার লাগে আমি নাটক করছি অন্ধ সাজা। আমি ভুল করছি না, তোমার মতো মেয়েরে অবহেলা করে। আসলে সত্যি ভালোবাসা হারায় না। কিরে না না, বুঝলি, সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, হারায় হলো স্বার্থ। হ্যাঁ বন্ধু, নানা একদম ঠিক কথা কইছে। আরে আমরা তো সোনা চিনতে ভুল করছিলাম, বড় ভাবি থাকতে আর চিন্তা কিসের? এই 3টা গেছে, যাক এখন বড় ভাবিরে নিয়ে সংসার কর। না না চলেন, আমরা আনন্দে মিষ্টি বিতরণ করি, চলেন। না জানো, একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন সবচেয়ে তার প্রিয়জন তার স্বামী, তার আপনজন তার স্বামী। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি জানি না তুমি বোঝো কিনা, কিন্তু তুমি যখন আমাকে রেখে একটার পর একটা বিয়ে করতেছো আমার এত কষ্ট হইতো, এত কষ্ট হইতো, আমি তোমাকে বলতে পারিনি। আমার বুকের ভিতরটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, আমি কখনো তোমাকে বুঝাইতে পারিনি। মেয়েরা সব কিছু ভাগ করতে পারে, সব কিছু, কিন্তু তার প্রিয়জন, তার আপনজন, তার স্বামীকে কখনো কারোর সাথে ভাগ করতে পারে না। তাই আমার অনেক কষ্ট হইতো, কিন্তু তুমি কষ্ট পাবা বলে আমি কখনোই তোমাকে বুঝাইতাম না। আজকে তুমি যে সব কিছু বুঝতে পারতেছো, সব কিছু বুঝছো, এটা ভেবেই আমার খুব ভালো লাগতেছে। আমার আর কোনো কষ্ট নাই, আর কোনো অন্যায় নাই। আমি ভুল করছি না, আমি তোমার কথা দিতেছি আমি জীবন ওই একটা বিয়ে করুম না, যতদিন বাঁচি তোমার নিয়ে আমি সংসার করুম। আমি তোমার অনেক ভালো রাখুম।